সাভারের ভিতরে নারায়ণগঞ্জের ভিতরে আমি যখন নারায়ণগঞ্জ মসজিদে থাকি তখন একটা ভিক্ষুক, দুইটা চক্ষু নাই, এই চক্ষু নাই দুইটা ভিক্ষুক, একটা ভিক্ষুক অন্ধ ভিক্ষুক নামাজের পরে দাঁড়াই আছে, দাঁড়াইয়া দাঁড়ায় ভিক্ষা নিতেছে। আমি মসজিদ থেকে যখন বের হইলাম, বের হইয়া সালাম দিলাম, 50টা টাকা দিলাম তার হাতের ভিতরে। তখন বলল, হুজুর আপনি কি এই মসজিদের ইমাম সাহেব? হ্যাঁ আমি মসজিদের ইমাম সাহেব। আমার ঠিকানা জিগাইল, কই? বলে আমার ঠিকানা সেই কুয়াকাটা সাগর পারে। এবার বললেন, হুজুর আপনি তো বড় ভাগ্যবান। তার সাথে বিভিন্ন কথাবার্তা বলার পরে এক পর্যায়ে বলে, হুজুর আল্লাহ আমাকে এত কপাল পোড়া বানাইছে, হুজুর আমাকে আল্লাহ এত কপাল পোড়া বানাইছে, হুজুর আমি সারাদিন যখন ভিক্ষা করে বাড়ির ভিতরে যাই, বাড়ির ভিতরে যাইয়া আমি যখন দরজার ভিতরে ধাক্কা দেই, আমার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান আছে, এই সন্তান দুইটা দৌড়াই আসে দরজা খুইলা। আমি ওদের জবানে কথা বলতা, এই জবান দিয়া তুমি গান গাও, এই জবান দিয়া তুমি মানুষকে গালি দাও, জবান দিয়া তুমি মিথ্যা কথা বলো, জবান দিয়ে তুমি ফাহেসা কথা বলো, এই জবান দিয়ে রমজান মাসে তুমি খাও, তোমার কি লজ্জা করে না? আমার মাওলা যদি তোমার জবানটা বন্ধ কইরা দেয়, তুমি কেমনে কথা বলবা, তুমি কেমনে খাবা, তোমার কি একবারও লজ্জা লাগে না? এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই নেমো খারাপ। আমি মানুষকে এত সুন্দর একটা চেহারা দিলাম, এত সুন্দর হাত দিলাম, সুন্দর পাও দিলাম, চলার শক্তি দিলাম, খাওয়ার শক্তি দিলাম, সব কিছুর শক্তি দিলাম, কিন্তু এই নেমো খারামের দল, আমি দুইটা পা দিলাম, ও পা দিয়া আমার ঘরের ভিতরে যাইবে, ও আমাকে সিজদা দিবে, দাঁড়াইয়া বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আমাকে সিজদা দিবে, সিজদা দিয়া বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহর কুদরতে সিনাটা ঠান্ডা হয়ে যাবে। যখন বান্দা সিজদা দিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা এদিকে আয়, তোরা সবাই শুই না যা, শুই না যা। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ হঠাৎ কেন ডাক দিলেন? কি বলবেন আমাদেরকে বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, এ ফেরেশতাদের দল, তোরা না বলছিলি এই বান্দাকে সৃষ্টি না করার জন্য বলছিলি, এ দেখ আমার বান্দা, ওই দেখ মসজিদের ভিতরে যায়া আমার কুদরতি পায় সিজদা দিতেছে, দেখ বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার বরত্ব প্রকাশ করতেছে। এ ফেরেশতাদের দল, দেখ আমার বান্দা আমাকে দেখছে নাকি? বলে না আল্লাহ আপনাকে দেখে নাই। তাহলে আমার কথা শুনছে নাকি? না আল্লাহ আপনার কথা শুনে নাই। আয় আল্লাহ আপনাকে কখনো দেখে নাই, আপনার রাসূলকেও দেখে নাই, আপনার সাহাবায়ে কেরামদেরকেও দেখে নাই, কিন্তু তাদের কথা বিশ্বাস কইরা, তাদের কথা উলামায়ে কেরামদের কথা বিশ্বাস কইরা আপনার কুদরতি পায় সিজদা দিতেছে। এবার আল্লাহ বলেন, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাকে কিয়ামতের ভিতরে, কিয়ামতের মাঠের মধ্যে আমি আল্লাহ ওরে জান্নাতের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন তোমরা জানিয়ে রাখো গো, তোমরা এমন এক মজলিসে বসে আছো রে, যেই মজলিসের দাম আল্লাহর দরবারে এত বেশি, এত বেশি, বেশি দাম হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের চতুর্পাশে ফেরেশতা দিয়া বেষ্টন করে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এই মজলিস নয়, আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, আমার উম্মতরা তোমরা জানিয়ে রাখো, এইখান থেকে আসমান পর্যন্ত যত জায়গা আছে, এই আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গাগুলা আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া ভইরা দিছেন। কেন 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 ভইরা দিছেন রে? আমার আল্লাহ ঘোষণা দিয়া দেয়, দুনিয়ার ভিতরে যদি এমপি আসে, মন্ত্রী আসে, তার সাথে প্রটোকল আসে, র‍্যাব আসে, সেনাবাহিনী আসে, পুলিশ আসে, আসেনি? আমার আল্লাহ জানাইয়া দেয়,
এ আমার বান্দারা তোমরা জানিয়ে রাখো, তোমরা গেছো আমি আল্লাহর কোরআনের মজলিসে কোরআনের কথা শুনতে, হাদিসের কথা শুনতে, ওরাসাতুল আম্বিয়া কেরামদের সোহবাতে তোমরা গেছো, তোমরা আমি আল্লাহর মেহমান হিসাবে গেছো। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বডিগার্ড হিসাবে পাঠাইছি, আমার মনোনীত ফেরেশতা। এই জন্য রে ভাই, এই ময়দানের অনেক দাম। আগামীকালকে এই ময়দানে সারাদিন ঘুরলো একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে না? দেবে নি? আগামীকালকে এই ময়দানে যদি শুয়াও থাকেন একজন ফেরেশতা পাহারা দিবে না? দেবে। কিন্তু আজকে এই ময়দানে বসে আছেন, কোরআনের মজলিস চলতেছে, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া পাহারাদার পাঠাইয়া দিছে। এই মজলিসের দাম আসেনি? এই জন্য খুশি না বেজার? সবাই খুশি তো? আল্লাহ তাআলার দরবারে আরেকবার গলা ফাটাইয়া চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছি, সুবহানাল্লাহর দাম কত জানেননি? যদি সুবহানাল্লাহর দাম জানতাম গলা একজনেরও ঠিক থাকতে না, চিল্লাইয়া বাইঙ্গা লাইতে। যদি অন্তর দ্বারা অনুভব করতাম এই সুবহানাল্লাহর কত দাম আল্লাহর দরবারে, তাহলে একজনের গলাও ঠিক থাকতে না। সুবহানাল্লাহ বলতে 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 মুখ থেকে রক্ত বের হয়ে যাইতো রে, তারপরেও এই সুবহানাল্লাহ কেউ ছাড়তাম না। ছোট্ট একটা হাদিস বইলা শোনাইয়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে, কিতাবুজ জিকিরের ভিতরে আল্লাহর রাসূল ঘোষণা দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনিয়া রাখো, তোমরা জানিয়ে রাখো গো, তোমরা বুঝো, দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার নামে একটা গাছ লাগাইয়া দেয়। কোথায় লাগায়? আল্লাহ রসুলের সামনে সাহাবায়ে কেরাম এভাবে বসা, আল্লাহ রসুলকে বলে, আল্লাহ রসুল সেই গাছটা কত বড় আমরা একটু শুনতে চাই। সেই গাছটা কি আমাদের এই বাংলাদেশের মতো সুপারি গাছের মতো, না রেন্ডি গাছের মতো, না সম্বল গাছের মতো, না মেহেরগনি গাছের মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, একটু আমাদেরকে বইলা দেন সেই গাছটা কত বড় হবে, কতটুকু হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া দেয়, ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা শুনিয়া রাখো, তোমরা জানিয়া রাখো, এই গাছটা এত বড় হবে গো, একটা শক্তিশালী তেজ দীপ্ত ঘোড়া ও যদি 500 বছর দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে একদিন ওই ঘোড়াটা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা যে গাছটা জান্নাতের ভিতরে লাগাইয়া দিবেন, ওই গাছের ছায়া তারপরেও শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। 500 বছর একটা ঘোড়া দৌড়াইলে মনে হয় মোনার পর বাজারে যাইতে পারবে কি? বইডেকাটা তো যাই থামবে, তাই ঢাকা বরিশাল এরপরও যাইবে। একটা তেজ দীপ্ত ঘোড়া, শক্তিশালী ঘোড়া, 16 বছরের নওজোয়ানের যেমন শক্তি, আমাগো মতো এই নওজোয়ান না, আগিলে গেলে নওজোয়ান, আমাগো তো নাই কিছু, সব খোসা, বিড়ি টানতে টানতে আর গাঁজা টানতে টানতে ওর মধ্যে সব খোসা হয়ে গেছে, ও কিচ্ছু নাই মধ্যে। আগিলে গেলে 16 বছরের যুবক আর এখন গো 2-10 জন মিলে এলো সমান হইবে নইবে? আগে 50 কেজির একটা বস্তা একাধ জায়গায় হেলাই, আর এখন 20 কেজি দিল, ওরে মা, ও মা কইবে না, করবে কি? কারণ ওর মধ্যে তো সব খুশ হয়ে গেছে, ও গাঁজা টানতে টানতে মধ্যে সব পুড়িয়ে লাইছে, ও বিড়ি খাইতে খাইতে মধ্যে সব শেষ, তো মা কইবে না, আব্বা কইবে না, তো কইবে কি? মধ্যে নাই কিছু। 23-16 বছরের যুবকের যেই পরিমাণ শক্তি, এর থেকেও যুদ্ধের ভিতরে যেই ঘোড়া ছিলেন, এই শক্তিশালী ঘোড়া
এই একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, দৌড়াইতে 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 একটা সময় এই ঘোড়া ক্লান্ত হইয়া মাটিতে পইরা যাবে, কিন্তু সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেই গাছটা লাগাইছেন ওই গাছের ছায়া শেষ হবে না। আর একটা হাদিস কমুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মতরা তোমরা শুনিয়া রাখো, তোমরা জানিয়া রাখো গো, একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ কি পরিমাণ নেকি দান করবে। আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ বলার কারণে সমস্ত ফাঁকা জায়গাগুলা নেক দ্বারা পরিপূর্ণ কইরা দিবেন। যা কইলেন কিছু হয় না, পান্তা ভাত খেয়েছেন, কিছু খান নাই, দুপুরেও খান নাই, আমিও তো দুপুরে খাইছি, নাস্তা পানি করাই না এ জায়গায় হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কণ্ঠের ভিতরে আরো বারাকা দান করুন, বলেন আমিন। এই শোনেন, মুসলমান যুদ্ধের ময়দানে গেছে, তো কাফেররা তো হাজার হাজার কাফের। এখন এই কাফেররা পাহাড়ের ওই পাশ আর সাহাবায়ে কেরাম পাহাড়ের এই পাশ। সাহাবায়ে কেরাম তো অল্প কয়জন, আর ও পাশ তো কাফেররা যে শ্বাস করে এইতেই মনে হয় যে ফাইটে ছিঁড়ে যায়। এখন আল্লাহ রসুলের কাছে বলছে, আল্লাহ রসুল আমরা তো যুদ্ধের ময়দানে আসছি, তো আমরা তো মানুষ কম, ওই পাশে তো কাফের অভাব নাই। তখন আল্লাহ রসুল বলেন, তোমরা একটু আল্লাহু আকবারের আওয়াজ দাও দি, দেখবা। আল্লাহ রসুলের কথা শুনা সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের আওয়াজ ধ্বনি এত জোরে দিছে, কাফেররা মনে করছে মুসলমান কয়েক কোটি মুসলমান আসছে, আমাদের কাফেরদেরকে গিলে খেয়ে ফেলবে, ভাগ ভাগ তাড়াতাড়ি দৌড়া, এই মুসলমানদের সামনে যাওয়া যাইবে না। পাহাড়ের ওই পেশ দিয়ে কাফেররা সব দৌড়িয়ে পলাইছে। এ মুসলমান তো সিংহের জাতি, তোমরা কি দেখো নাই আফগানের ভিতরে তালেবানরা কয়েকজন তালেবান আর লক্ষ লক্ষ আমেরিকার সৈন্য দিয়া তালেবানদের কিন্তু ধ্বংস করতে পারে নাই, কারণ মুসলমানদের বড় শক্তি হলো ঈমানি শক্তি। কোন শক্তি? মুসলমানদের বড় শক্তি হলো ঈমানি শক্তি। যেই ঈমানি শক্তির কাছে ইহুদি খ্রিস্টান নাসারারা দুর্বল, এই জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমানি শক্তি ধ্বংস করার জন্য বিভিন্ন কলা কৌশল আবিষ্কার করছে, বিভিন্ন কলা কৌশল আবিষ্কার করছে। এই যে এনজিও দেখেন, কারণ মুসলমানদের শরীরের ভিতরে যখন রক্ত হারাম রক্ত ঢুকাইবে তখন মুসলমানদের ইমানি পাওয়ার আস্তে আস্তে কমে যাবে। মুসলমানদের ভিতরে যখন হারাম ঢুকাইতে পারবে, মুসলমানদের ভিতরে যখন জিনা ঢুকাইতে পারবে, মুসলমানদের মধ্যে যখন নাফরমানি ঢুকাইতে পারবে, মুসলমানদের মধ্যে যখন মিথ্যা ঢুকাইতে পারবে, মুসলমানকে যখন নামাজ থেকে দূরে সরাইয়া রাখতে পারবে, মুসলমানদেরকে যখন টিভির সামনে বসায় রাখতে পারবে, তখন মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাবে, আর ওই দিকে ইহুদি খ্রিস্টান কাফেররা সাকসেসফুল হয়ে যাবে। এজন্য কাফেররা ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কলা কৌশল নিয়ে আমাদের কাছে হাজির হয়, আমাদেরকে ফাঁদ পাদে, আর আমরাও সেই ফাঁদে পা দিয়ে বসে থাকি। এজন্য তো আমাদের ঈমান দুর্বল। ঈমান দুর্বল কেন? একজন মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না, পারেনি। একজন মুসলমান রোজা ছাড়তে পারে, একজন মুসলমান মিথ্যা কথা বলতে পারে, একজন মুসলমান জিনা করতে পারে, একজন মুসলমান সুদ খাইতে পারে, একজন মুসলমান ঘুষ খাইতে পারে, একজন মুসলমান হারাম খাইতে পারে, একজন মুসলমান পরের হক ঠগাইয়া খাইতে পারে। তাহলে আমরা কেন খাই, আমরা কেন করি? কারণ আমাদের ঈমানকে তো দুর্বল কইরা হালাইছে। শরীরের ভিতরে হারাম রক্ত ঢুকাইয়া দিছে, কিস্তির রক্ত ঢুকাইয়া দিছে, সুদের রক্ত ঢুকাইয়া দিছে, ঠিক না? এখন আবার অনেকে কয় আমরা কিস্তি উড়াবো না, সুদেও লাগাবো না, সুদখোর কইবে। তাই কাজ করো, ব্যাংকে টাকা রাখি, ব্যাংক থেকে ইন্টারেস্ট দেবে।
আগে কই তো সুদ, আর এখন নতুন নাম কি দিয়েছে? ইন্টারেস্ট। এখন আর সুদ কয় না, কারণ মুসলমান সহজে জানে যে সুদ জিনিসটা খারাপ, এটা খাওয়া যাইবে না। এই জন্য অনেক মুসলমান এই দিক দিয়ে ফিরে পড়বে। এই জন্য ওই সুদ বাদ দিয়া 10-20 বছর আগেও কিন্তু সুদ কইতে, যে ব্যাংকে টাকা রাখলে সুদ পাওয়া যায়, এখন কিন্তু আর সুদ কয় না, এখন আমরা ইন্টারেস্ট খাই, ঠিক না? ইন্টারেস্ট আর সুদ কি এক? লাউ আর কদু, কলস আর ঠিলা, তাহলে ইন্টারেস্ট আর সুদ ওই এক। আগে খাইছে এমন আর এখন খায় এমন, বুঝাইছে? আগে হিন্দা সোজা খাইছে আর এখন খাই এদিক দিয়ে ঘুরাইয়া, খাওন কিন্তু মহি পড়ছে। আগে খাইছে সরাসরি সুদ আর এখন খাই ইন্টারেস্ট। গোরা গোরা কি গোরা কোথায়? এজন্যই এই ফাদা পাতে পা দেয়া যাবে যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। তো যাই হোক, রমজান মাস সামনে, রমজান মাস সবে বরাত চলে গেছে, আর মাত্র 4-5 দিন বাকি আছে রমজানের, ঠিক না? রমজান মাসের প্রস্তুতি নেওয়া দরকার কিনা? আমি রমজান সম্পর্কেই দুই একটা আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, দোয়া করি আল্লাহ যেন এমন কিছু কথা জবান থেকে বের করে দেয়, যে এই কথাগুলা দ্বারা যেন আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাকে সহ আপনাদেরকে হেদায়েতের জরিয়া বানাই দেয়, বলেন আমিন। কারণ এই মাহফিল এত আয়োজন, এত কষ্ট, যে ব্যক্তি মাহফিল আয়োজন করে সে বুঝে যে এর ভিতরে কি জিনিসটা, কত কষ্ট, কত ঝামেলা। শুধু এখান থেকে দুনিয়াবি কোনো লাভের জন্যই মাহফিল আয়োজন করে নাই, এলাকাবাসী যাতে দিনদার হইতে পারে, মুত্তাকি হইতে পারে, আল্লাহওয়ালা হইতে পারে, পরহেজগার হইতে পারে, আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য এই মাহফিলের আয়োজন করছে, ঠিক কিনা? আপনারা অর্থ দেন, কষ্ট দেন, শ্রম দেন, কেন? যে একজন নামাজি ব্যক্তি যাতে নামাজি হয়, মসজিদ ছাড়া ব্যক্তি যাতে মসজিদওয়ালা হয়, আল্লাহ ভোলা ব্যক্তি যাতে আল্লাহওয়ালা হয়, এই জন্য তো এই মাহফিলের আয়োজন। না এখান থেকে কিছু আছে পাও না, এখানে আসলে 10 টাকা করে দেওয়া হইবে, বরং ছাড়া নেওয়া হয়েছে, ঠিক না? তো আল্লাহ তাআলা যেন এখানে যারা বয়ান করবে তাদের জবান থেকে যেন ইখলাসের সহিত আপনাদের এবং যিনি বয়ান করবেন তাদের ফায়দার জন্য এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেয়, যার দ্বারা আমাদের দুনিয়া ও আখিরাতে যেন আল্লাহ তাআলা কামিয়াবি দান করে, বলেন আমিন। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাজিল করছেন হুদাল লিল মুত্তাকিন। কেন নাজিল করছেন? যাতে করে মুসলমান হেদায়েত পায়, মানুষগুলা হেদায়েত পায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে এই রমজান মাসে নাজিল করছে। আরে ভাই, এই কুরআনুল কারীমের এত দাম, এই কুরআনুল কারীম যার সাথে লাগবে আল্লাহ তাআলা তাকে দামি বানাইয়া দিবে। এই কুরআনুল কারীম যেই জিনিসের সাথে লাগবে সেই জিনিসটা দামি বানাইয়া দিবে। এই কুরআনুল কারীম যার ভিতরে ঢুকবে সেই ব্যক্তি দামি হইয়া যাবে, ঠিক কিনা? এই কুরআনুল কারীমের এত দাম, আরে ভাই এই কুরআনুল কারীমের এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষরা, এই কুরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমি রাসূলের মাধ্যমে কুরআনুল কারীম, আমি জিবরাইলের মাধ্যমে আমি রাসূলের কাছে কুরআনুল কারীম পাঠাইলাম। আমি আল্লাহ তাআলার এক নাম কারীম, আর যার মাধ্যমে আমি পাঠাইলাম তার এক নাম হলো কারীম।
আমি যাকে পাঠাইলাম সেও হলো এক নাম কারীম, আর যার কাছে পাঠাইলাম তিনিও কারীম। কারীম কারীমকে কারীমের মাধ্যমে কারীমের কাছে পাঠাইলেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের একরাম কারীম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও এক নাম কারীম, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন রাসূলে কারীমের কাছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পাইলাম? কারীম কারীমকে কারীমের মাধ্যমে কারীমের কাছে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনুল কারীমের এত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দাম এই কোরআনুল কারীমকে রাখছেন। আমি হাবিবের কোনো মূল্য আসেনি। আমার মতো কত হাবিব রাস্তায় রাস্তায় আড়েনি? আছে আমার মতো হাবিব? আপনার মতো আব্দুর রহমান কত আসেনি রাস্তায় রাস্তায় হাঁটে? আসেনি? আপনাদের হুজুরের মতো কত হুজুর আসেনি এর নামের মতো নাম রাস্তায় রাস্তায় হাঁটে? কই তাদেরকে তো কেউ সম্মান করে না, আমাকে কেন সম্মান করে এই চেয়ারে বসাইলেন? আসলে আমি হাবিবের কোনো ক্রেডিট নাই, আমি হাবিবের কোনো মূল্য নাই। একমাত্র মূল্য হলো এই কোরআনুল কারীম। ঠিক না? এই কোরআনুল কারীম আমার সিনার ভিতরে আছে, এই কোরআনুল কারীম আমার সিনার ভিতরে লাগাইলাম। এই জন্য আমি হাবিবের মূল্য বাইরা গেছে। এই কোরআনুল কারীম যার সাথে লাগে তার মূল্য বাইরা যায়। এই রেহালটা যখন প্লাস্টিক ছিল, এই প্লাস্টিক মানুষ লাথি দিছে, কত জায়গায় পারাইছে, কত জায়গায় ফালাইয়া রাখছে, ঠিক কিনা? কিন্তু এইটা যখন কোরআনুল কারীমের সাথে লাগছে গো, কোরআনুল কারীমের সাথে লাগার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রেহালটার দাম এত বাড়াইয়া দিছে। এই রেহালটা এখন মাটিতে পড়ার সাথে সাথে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা নাবালক সন্তান ও জানে এই রেহালটা মাটিতে পড়লে উঠাইয়া চুম্বন করতে হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এত দাম। দুনিয়ার ভিতরে কত কাপড় আছে রাস্তার ভিতরে ফেলানো থাকে, কত কাপড় আছে দোকানের ভিতরে ফেলানো থাকে, কত কাপড় মানুষ পাড়াইয়া যায়, কত মানুষকে মানুষ ড্রেনের ভিতরে ফেলাইয়া দেয়, নদীর ভিতরে ফেলাইয়া দেয়, কত মানুষ দিয়ে মানুষ ময়লা মোছে, ঠিক কিনা? পায়খানা মোছে, প্রস্রাব মোছে, ঠিক কিনা? কিন্তু সেই কাপড়টাই যখন কাপড়টা দিয়া জুজদান বানাইয়া যখন এই কোরআনুল কারীমের সাথে লাগাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের দামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাপড়টার দামও বাড়াইয়া দেয়, ঠিক কিনা? এই কোরআনুল কারীমের জুজদান মাটিতে পড়ার সাথে সাথে একটা ছোট্ট নাবালক সন্তান ও বোঝে এই কোরআনুল কারীম এই জুজদানটা মাটিতে পড়ছে, এটাকে উঠাইয়া চুম্বন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসের ভিতরে কোরআনুল কারীমকে নাজিল করছি হুদাল লিল মুত্তাকিন, যাতে কইরা तमाम দুনিয়ার মানুষ মুত্তাকি হইয়া যাইতে পারে, আল্লাহ ওয়ালা হইয়া যাইতে পারে, আল্লাহ তাআলার ভয় মানুষের অন্তরের ভিতরে ঢুকাইয়া দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে এত কেন দামি করছেন? এই রমজান মাস দামি করার একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের ভিতরে এই কোরআনুল কারীম আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করছেন, ঠিক কিনা? এই জন্য রমজান মাসের এত দাম। কেমন দাম জানেন নি? আল্লাহর রাসূল ঘোষণা দিয়া দেয় এই রমজান মাসের ভিতরে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে একটা ফরজ আমল করার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, শুধু একটা না, আল্লাহর রাসূল ঘোষণা দিয়া দেয় এই একটা নেক আমলকে আল্লাহ তাআলা 70 গুণ বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন কোন হাদিসের কিতাবে পাওয়া যায়, কোন কোন কিতাবের ভিতরে পাওয়া যায় 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দিবেন গো। এমন কি 7000 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দিবেন। একটা নেক আমল, একটা মুস্তাহাব আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 7000 পর্যন্ত আমল নামায় নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা একটা ফরজ আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজ আমল করলে 70টা ফরজ আমল করার সব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু 70টা নয়,
নয়, মুফাসসিরিনে কেরাম বলেন 700 গুণ পর্যন্ত ও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে নেকি লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এই কোরআনুল কারীমের এত দাম, এই রমজান মাসের এত দাম রে ভাই। সেই রমজান মাস পায়া কত নাফরমান বান্দা চার সিপাই বৈশা বৈশা, দোকানের সিপাই বৈশা বৈশা চা খায়, ঠিক কিনা? হ্যাঁ, কত নাফরমান বান্দা বিড়ি টানে, লজ্জাও করে না মুসলমান লাগায়। মুসলমান সাইনবোর্ড দিয়া রমজান মাসে কেমনে বিড়ি টানো আমার বুঝে আসে না। আরে নাফরমান, আল্লাহ তাআলা তোরে এত নিয়ামত দিছে, মাওলায় যদি তোরে জবান না দিতে তুই কি করতি? মাওলায় যদি তোরে জবান না দিতে তুই কেমনে বিড়ি খাইতি? তুই কেমনে ভাত খাইতি? তুই কেমনে খাইতি? মাওলায় যদি তোরে চক্ষু না দিতে তুই কেমনে চোখ দিয়া দেখতে? মাওলায় যদি তোরে হাত না দিতে তুই কেমনে হাত দিয়া ধরতে? মাওলায় যদি তোরে পাও না দিতে তুই কেমনে পাও দিয়া ধরতে? এর নাফরমানের দল আল্লাহ তাআলা এই জন্য বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে জানাইয়া দেয়, নিশ্চয়ই মানুষ বড়ই নেমুখ হারাম। কেন নেমুখ হারাম বললো রে ভাই? আমার আল্লাহ আপনাকে আমাকে দুইখানা হাত দিলেন, দুইখানা পা দিলেন, দুইখানা চক্ষু দিলেন। আরে ভাই, কত মানুষ দেখেন দুইখানা হাত নাই, দুইখানা পা নাই, দুইখানা চক্ষু নাই। আরে ভাই, বাস্তব এক ঘটনা। সাভারের ভিতরে, নারায়ণগঞ্জের ভিতরে আমি যখন নারায়ণগঞ্জ মসজিদে থাকি, তখন একটা ভিক্ষুক, দুইটা চক্ষু নাই। এই চক্ষু নাই দুইটা ভিক্ষুক, একটা ভিক্ষুক অন্ধ ভিক্ষুক নামাজের পরে দাঁড়াই আছে, দাঁড়াইয়া দাঁড়ায় ভিক্ষা নিতেছে। আমি মসজিদ থেকে যখন বের হইলাম, বের হইয়া সালাম দিলাম, 50টা টাকা দিলাম তার হাতের ভিতরে। তখন বলল, হুজুর আপনি কি এই মসজিদের ইমাম সাহেব? হ্যাঁ আমি মসজিদের ইমাম সাহেব। আমার ঠিকানা জিগাইল, কই? বলে আমার ঠিকানা সেই কুয়াকাটা সাগর পারে। এবার বললেন, হুজুর আপনি তো বড় ভাগ্যবান। তার সাথে বিভিন্ন কথা বলার পরে এক পর্যায়ে বলে, হুজুর আল্লাহ আমাকে এত কপাল পোড়া বানাইছে, হুজুর আমাকে আল্লাহ এত কপাল পোড়া বানাইছে, হুজুর আমি সারাদিন যখন ভিক্ষা করে বাড়ির ভিতরে যাই, বাড়ির ভিতরে যাইয়া আমি যখন দরজার ভিতরে ধাক্কা দেই, আমার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান আছে, এই সন্তান দুইটা দৌড়াই আসে দরজা খুইলা। আমি ওদের জবানে কথা বলতা, এই জবান দিয়া তুমি গান গাও, এই জবান দিয়া তুমি মানুষকে গালি দাও, জবান দিয়া তুমি মিথ্যা কথা বলো, জবান দিয়ে তুমি ফাহেসা কথা বলো, এই জবান দিয়ে রমজান মাসে তুমি খাও। তোমার কি লজ্জা করে না? আমার মাওলা যদি তোমার জবানটা বন্ধ কইরা দেয়, তুমি কেমনে কথা বলবা? তুমি কেমনে খাবা? তোমার কি একবারও লজ্জা লাগে না? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই নেমুখ হারাম। আমি মানুষকে এত সুন্দর একটা চেহারা দিলাম, এত সুন্দর হাত দিলাম, সুন্দর পাও দিলাম, চলার শক্তি দিলাম, খাওয়ার শক্তি দিলাম, সব কিছুর শক্তি দিলাম, কিন্তু এই নেমুখ হারামের দল আমি দুইটা পা দিলাম, ও পা দিয়া আমার ঘরের ভিতরে যাইবে, ও আমাকে সিজদা দিবে, দাঁড়াইয়া বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আমাকে সিজদা দিবে, সিজদা দিয়া বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আল্লাহর কুদরতে সিনাটা ঠান্ডা হয়ে যাবে যখন বান্দা সিজদা দিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা এদিকে আয়, তোরা সবাই শুই না যা, শুই না যা। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ হঠাৎ কেন ডাক দিলেন? কি বলবেন আমাদেরকে বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, এ ফেরেশতাদের দল, তোরা না বলছিলি এই বান্দাকে সৃষ্টি না করার জন্য বলছিলি? এ দেখ আমার বান্দা, ওই দেখ মসজিদের ভিতরে যায়া আমার কুদরতি পাই সিজদা দিতেছে, দেখ বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার বরত্ব প্রকাশ করতেছে। এ ফেরেশতাদের দল, দেখ আমার
আপনার বান্দা আমাকে দেখছে নাকি? বলে না আল্লাহ আপনাকে দেখে নাই। তাহলে আমার কথা শুনছে নাকি? না আল্লাহ আপনার কথা শুনে নাই। আয় আল্লাহ, আপনাকে কখনো দেখে নাই, আপনার রাসূলকেও দেখে নাই, আপনার সাহাবায়ে কেরামদেরকেও দেখে নাই, কিন্তু তাদের কথা বিশ্বাস কইরা, তাদের কথা উলামায়ে কেরামদের কথা বিশ্বাস কইরা আপনার কুদরতি পায় সিজদা দিতেছে। এবার আল্লাহ বলেন তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাকে কিয়ামতের ভিতরে, কিয়ামতের মাঠের মধ্যে আমি আল্লাহ ওরে জান্নাতের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোরা তো না করছিলি এই বান্দাদেরকে সৃষ্টি করতে। দেখ আমি বান্দার কত ফিতনা দিছি, খাওয়ার ফিতনা, ঘুমানোর ফিতনা, কামের ফিতনা, সন্তানের ফিতনা, স্ত্রীর ফিতনা, বাবা মার ফিতনা, দুনিয়ার ঝামেলা, সাংসারিক ঝামেলা, সমাজের ঝামেলা, কত ফিতনা দিছি। এরপরেও দেখ সময়কে বাঁচাইয়া বাঁচাইয়া আমার বান্দা একটু দেখ আমি আল্লাহর কুদরতি পাই সিজদা দেয়। দেখ সারাদিন কষ্ট কইরা কাজ করে, তারপরেও কিন্তু রোজাকে ভাঙে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে যখন বান্দা ইফতারি সামনে নিয়ে বইসা থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বইলা দেখে, এ ফেরেশতাদের দল, দেখ আমার বান্দা দেখ সামনে ইফতারে নিয়ে বইসা আছে, চাইলে খাইতে পারে, তাকে কেউ বাধা দিবে না, কিন্তু বান্দা খায় না। আমার বান্দা দেখ আমাকে কত ভালোবাসে, এ ফেরেশতাদের দল, দেখ বান্দা আমাকে কত ভালোবাসে, দেখ সামনে ইফতারে নিয়ে বইসা আছে, চাইলেই খাইতে পারে কিন্তু খায় না। আমি মাওলার ভয়, জাহান্নামের ভয়, জান্নাত পাওয়ার আশায়, দেখ বান্দা খাইলেও খাইতে পারে কিন্তু খায় না। দেখ একটু তাকাইয়া দেখ আমার বান্দা যদি পানির ভিতরে ডুব দিয়াও যদি পানি খায়, দুনিয়ায় কারো শক্তি নাই যে আমার বান্দার পানি খাওয়াকে ধরবে। যদি ঘরের ভিতরে বৈশা গোপনে গোপনে পানি খায়, যদি খাওন খায়, দুনিয়ার কারো শক্তি নাই ধরবে। কিন্তু দেখ আমার বান্দা আমাকে ভালোবেসে, আমাকে ভয় করে, আমার জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের ভয়। দেখ একটু তোরা তাকাইয়া দেখ আমার বান্দা পানির ভিতরে মুখ দেয় না, সামনে কলিজাটা শুকাইয়া গেছে, শরবত সামনে, ঠান্ডা পানি সামনে, কলিজা শুকাইয়া চৌচির হইয়া গেছে, কিন্তু দেখ বান্দা পানির ভিতরে মুখ দেয় না, শরবতের ভিতরেও মুখ দেয় না। ঠান্ডা পানি দেখে দেখে কখন মাওলার হুকুম হবে আজান দিবে, অতক্ষণ পর্যন্ত বইসা থাকে রে। এ ফেরেশতাদের দল, তোমরা জানিয়ে রাখো আমি এই বান্দার এই মেহনত, এই কষ্টের যাজা কিয়ামতের মাঠে আমি আল্লাহ নিজ হাতে দান করব।